ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনি সাদাকাতুল ফিতর সম্পর্কে আমাদের দেশে চলতেছে বড়ই ঝামেলা। একদল বলতেছে টাকা দিয়ে দেওয়ার জন্য, যেই তাদের এই মর্মে কোনো হাদিস তারা পেশ করতে পারে না, কোনো নস তাদের নেই, যুক্তি যে গরিবের টাকা চাই না, আমরা গরিবের দরকার হচ্ছে টাকা, তার খাবারের দরকার নেই। আরে যুক্তি দিয়ে আপনি যুক্তি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতেন না যে গরিবের টাকার প্রয়োজন আছে? সাদাকাতুল ফিতরের হাদিসগুলো আপনি দেখেন, আবু সাঈদ খুদরি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমরা সাদাকাতুল ফিতর বের করতাম সাআম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য। তাআম মানে খাদ্য, তাআম মানে টাকা নয়। তাআমাতাল লিল মাসাকিন, গরিব মিসকিনদের ঈদের খাবারকে সুনিশ্চিত করা। আপনি নিজের বাড়িতে পোলাও কুরমা খাবেন, নিজের বাড়িতে নিজে আনন্দ ফুর্তি করবেন নিজের ছেলে সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে, আর গরিব না খেয়ে থাকবে। তার ঈদের দিনের খাবারকে আপনি সুনিশ্চিত করুন, সে যাতে তার সন্তান সন্ততিকে নিয়ে খেতে পারে, এটা সুনিশ্চিত করুন। আপনি এত বড় দয়াবান হয়ে গেছেন যে আপনি টাকা দিয়ে ফিতরা দিতে চাচ্ছেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দ্বারা হবে 3 কেজি মাথা পিছু করে সাদাকাতুল ফিতর বের করবেন। প্রত্যেকের মাথা পিছু করে 3 কেজি সাদাকাতুল ফিতর আপনারা বের করবেন, নিজের ঘর থেকে বের করবেন। মোল্লা মৌলবীরা যারা ফতোয়া দিচ্ছে যে টাকা দিয়ে ফিতরা দেওয়ার জন্য, তাদের ফিতরা তাদের দিকে ফিরে যাবে। এইভাবে ফিতরা আদায় হয় না। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা করতে নিষেধ করেছেন ছেড়ে দাও। যত বড় মোল্লাই বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কারোর কথা চলে না, কারোর কথা চলে না। যত বড় মোল্লা বংশী হোক, আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে কারোর কথা 2 পয়সার মূল্য নেই। কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকাতুল ফিতর হবে খাদ্য দিয়ে, আমরা সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে দিব। আপনি হাদিসে আসছে কিশমিশের কথা, কিশমিশ দিতে পারেন, খেজুর দিতে পারেন, পনির দিতে পারেন, আপনি অন্যান্য যে খাবারগুলো আসছে সেগুলো দিতে পারেন। বর্তমান ওলামায়ে কেরাম বলছেন দেশের প্রধান খাদ্য, তৎকালীন সাহাবায়ে কেরামদের প্রধান খাদ্য কি ছিলেন? এগুলোই ছিলেন। এখন আপনার আমার প্রধান খাদ্য কি? পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তারা ভাত খাচ্ছে। অর্থাৎ চাউল আপনারা মাথা পিছু করে 3 কেজি করে চাউল দিয়ে ফিতরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনার ফিতরা আদায় করবেন। খেয়াল রাখবেন, ঈদের সালাতের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে সেটা সাদাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না, সেটা সাধারণ সাদাক হিসাবে গণ্য হবে। সাদাকাতুল ফিতর বলে এটা গণ্য হবে না। অতএব ঈদের সালাতে যাওয়ার আগেই 1-2 দিন আগে ওলামায়ে কেরাম বলেছেন, সহিহ বুখারীর একটি রওয়ায়াত রয়েছে, আপনারা দিতে পারেন 1-2 দিন আগে সাদাকাতুল ফিতর। সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে আগেখানে আপনি আপনার সাদাকাতুল ফিতর আদায় করে ঈদের সালাত পড়তে যাবেন।